আসসালামু আলাইকুম। বিবাড়ি এক্সপ্রেস থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। পরন্ত বিকেলে আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন একটি স্মৃতিসৌধ হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার কামরা এবং বাহাদুরপুর গ্রামের মাঝামাঝি অবস্থিত এবং ঢাকা সিলেট মহাসড়কের পাশে এই স্মৃতিসৌধটি অবস্থিত। সময় স্বল্পতার কারণে আপনাদেরকে স্মৃতিসৌধটি সম্পূর্ণ দেখানো সম্ভব হলো না। ভবিষ্যতে ইনশাল্লাহ আরেকদিন দেখাবো। আমরা এখন যে রাস্তাটি দিয়ে যাচ্ছি, এই রাস্তাটি হচ্ছে তালসরের পুরান বাজার যাওয়ার রাস্তা। এই রাস্তাটি তালসর গ্রামের যে প্রাক্তন যে চেয়ারম্যান ছিল, উনি নাকি রাস্তাটা তাদের তালসরের গ্রামের সাথে যোগাযোগ আশুগঞ্জ সদরের যোগাযোগ রক্ষার সুবিধার্থে এই রাস্তাটি নির্মাণ করেছিলেন। বর্তমান সময়ে রাস্তার কিন্তু অনেক বেনিফিট আমরা পাচ্ছি এবং এই এলাকার মানুষজন এই রাস্তাটি দিয়ে খুব সহজেই আশুগঞ্জ উপজেলার মধ্যে সহজে আসা যাওয়া করতে পারছে। আমরা প্রায় সময় মাঝে মধ্যে এই রাস্তাটি দিয়ে আসি। এখন পরন্ত বিকেল, এখন প্রায় 5টা 10 মিনিট সময়। আমরা এই রাস্তাটি দিয়ে যাব এবং তালসর পুরান বাজারটা হয়ে আমরা যাব তালসর নতুন বাজারে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বর্তমান রাস্তার পরিস্থিতি, চারপাশের অবস্থা এবং কী এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে বর্তমানে এখানকার মানুষজন রয়েছে। দেখতে পাচ্ছেন ছোট ছেলেরা আমাদের ভিডিও করা দেখে তারা একটু আনন্দ করলো। রাস্তাটি হচ্ছে দুই পাশে ধানের ফসলি জমি এবং তারই মাঝখান দিয়ে রাস্তাটা অসাধারণ। আমরা প্রায় সময় এদিক দিয়ে আসা যাওয়া করি। আরেকটা বিষয় না বললেই নয়, রাস্তাটা কিন্তু একটু সন্ধ্যা মানে মাগরিবের পর হতে একবার যতই আপনি রাত্রে গভীর হবে ততই কিন্তু রাস্তাটা খুবই বিপজ্জনক। আমরা যতটুকু জানতে পেরেছি এই রাস্তাটা দিয়ে নাকি অনেক প্রকার অঘটন ঘটে। দেখতে পাচ্ছেন ফসলি জমি, অসাধারণ দৃশ্য। যদিও ভিডিওতে আপনারা কীরকম দেখছেন অথবা কীরকম অনুধাবন করছেন সেটা আমরা বুঝতে পারছি না, কিন্তু আমাদের কাছে কিন্তু এক কথায় খুবই ভালো লাগছে। এই রাস্তাটা ধরে আমরা তালসর পুরান বাজার চলে যাব। আমরা চেষ্টা করছি, যেহেতু এখন নভেম্বর মাস, শীত আগমনে হচ্ছে, আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি রাস্তাটা অতিক্রম করার জন্য, যেহেতু আমরা জানি এই রাস্তাটা একটু পরে খুবই বিপজ্জনক হয়ে উঠবে। কারণ এই রাস্তাটার মধ্যে নাকি অনেক চুরি ছিনতাই হয়, আমরা যতটুকু জানতে পেরেছি। এই হচ্ছে বর্তমানে রাস্তার অবস্থা। এখন যে রাস্তার দুই পাশে যে আপনারা সারিবদ্ধ গাছগুলা দেখতে পাচ্ছেন, আমরা যত সামনের দিকে যাব ততই কিন্তু গাছগুলার ঘনত্ব বৃদ্ধি পাবে এবং আশপাশে বেশ কিছু এরিয়াতে বেশ কিছু জায়গায় কিন্তু তেমন কোনো বাড়িঘর নাই। আপনারা মনে হয় বিষয়টা খেয়াল করছেন। আপনারা কিন্তু দুই পাশে শুধু রাস্তাই দেখতে পাচ্ছেন, শুধু রাস্তা সোজা চলে যাচ্ছে। আশেপাশে কিন্তু তেমন একটা বাড়িঘর চোখে পড়ছে না। বাড়িঘর চোখে না পড়লে আমাদের কিন্তু এখন বইটা কাজ করছে না, কারণ এখন সন্ধ্যা হয়ে আসছে, সূর্যের আলো এখনো দেখা যাচ্ছে, তাই আমরা একটু সাহস পাচ্ছি এই রাস্তাটি দিয়ে যাওয়ার। কিন্তু আমরা জানা কথা, কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটা আমরা জানি না, যেহেতু আমরা এখানকার স্থানীয় না, আমরা ব্রাহ্মণবাড়িয়া সদর বসবাস করি। আমরা যদিও এটা আমার জেলার মধ্যে পড়েছে, আশুগঞ্জ উপজেলা আমার নিজ জেলার মধ্যে পড়েছে, কিন্তু এদিক দিয়ে চলাফেরা শুধু চাকরি অথবা কর্মক্ষেত্রে আমরা এদিক দিয়ে আসা যাওয়া করি। অন্য কোনো কাজে আমরা এই রাস্তাটা ব্যবহার করি না, অথবা এদিক দিয়ে খুব একটা আসাও হয় না। তাই বলতে পারেন এক প্রকার স্মৃতি হিসাবে আমি এই রাস্তাটা ভিডিও করে রাখছি এবং ফেসবুক অথবা ইউটিউবে আপলোড দিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। হয়তো কোনো একদিন আর এই রাস্তা দিয়ে আসা হবে না, কিন্তু এই রাস্তাটা কীরকম, রাস্তার প্রাকৃতিক পরিবেশটা চারপাশে কীরকম সেটা আমার স্মৃতিতে রেখে দিচ্ছি। হতে পারে আজ থেকে 10, 20, 15, 30 বছর পরে রাস্তার দুধারের পরিবেশটা এরকম থাকবে না, শুনশান নীরবতা থাকবে না, তখনকার রাস্তার পরিবেশটা আরও অন্যরকম থাকতে পারে, আশেপাশে বাড়িঘর হতে পারে। তাই আপনাদেরকে দেখিয়ে রাখছি এবং আমার স্মৃতিতে রেখে দিচ্ছি এই রাস্তার ভিডিওটা। এখন আমি যে বলছিলাম যে এতে দেখুন ছোট্ট একটি পিচ্ছি মেয়ে সাইকেল, তার বাড়ির সামনে। আমি যে আগে বলেছিলাম যে রাস্তার দুই পাশে যে বাড়িঘর এবং খুব কম, এই যে দেখছেন একটা বাড়ি দেখতে পাচ্ছি, শুধু গাছপালাই বেশি, কিন্তু তারাও কিন্তু মনে হয় একটু বয়েই থাকে, কারণ আশেপাশে তো বাড়িঘর খুবই দূরে। এইখানে একটি কালভার্ট রয়েছে, ব্রিজ রয়েছে, এরপরে থেকে মোটামুটি আমরা যতটুকু খেয়াল করেছি বাড়িঘর মোটামুটি রয়েছে এবং মানুষজনও চলাচল রয়েছে। এই যে দেখছেন এক আপা তার বাচ্চা নিয়ে হাঁটছে
এখান থেকেই মোটামুটি আপনারা বলতে পারেন বাড়িঘর শুরু হয়েছে, এখানকার জনবসতি শুরু হয়েছে এখান থেকেই। আর আমরা এতক্ষণ যে জায়গাটা অতিক্রম করে আসলাম সেটা কিন্তু খুবই মানে যেটা আমরা জানতে পেরেছি মানে অন্ধকার নেমে আসলে সেটা আস্তে আস্তে ভয়ানক হয়ে যায়। তো আমরা এখন তালসর গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি। অল্প কিছুক্ষণ যাওয়ার পরে আমরা তালসর পুরান বাজার যেটা ঐতিহ্যগত বাজার, পুরাতন বাজার যেটা ছিল সেটা আমরা অতিক্রম করব। আস্তে আস্তে অন্ধকারও হয়ে আসছে, ভিডিওতে আপনারা বুঝতে পারছেন, কারণ এখন দিনের পরিধি খুবই ছোট। রাস্তার পাশে সুন্দর একটি পুকুর, এটার মধ্যে মাছ চাষ করা হয়। আমরা একদিন সকালে আসার সময় এই পুকুরটা দেখেছি, মাছ চাষ করছে এবং মাছ এখান থেকে উঠাচ্ছে। আমরা যেটা বলতে চাচ্ছিলাম, এখন কিন্তু আমরা মোটামুটি মানুষের চলাচল দেখতে পাচ্ছি এবং মানুষ গ্রামের ভেতর মানে আশপাশে লোকজন চলাফেরা করছে, বাড়িঘরও এক দুইটা চোখে পড়ছে। ছেলেদেরকেও দেখতে পাচ্ছি রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে। এই হচ্ছে তালসর পুরান বাজার রাস্তা, কামরা এবং বাহাদুরপুর হতে যে রাস্তাটা তালসর পুরান বাজারে গিয়েছে সেই রাস্তাটা, এটা বিবার টেক এবং অটো এই রাস্তা দিয়ে মোটামুটি চলাচল করে। আমরা রাস্তাটা অতিক্রম করছি এবং আপনাদেরকে রাস্তার পরিবেশ, সেই সাথে গ্রামীণ যে বিকালবেলার যে পরিবেশটা সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, আপনাদের সাথে শেয়ার করছি। আমরা চাকরির সুবাদে অথবা ডিউটি করার সুবাদে আমরা অনেক জায়গায় যাওয়া পরে ব্রাহ্মণবাড়িয়া প্রায় অনেক জায়গায় আমি গেছি। এটা একটা 3 রাস্তার মোড়ের মতন দেখতে পাচ্ছেন, এক মুরব্বী বসে রয়েছে, এখানে একটি দোকানও রয়েছে। তো যেটা বলতে চাচ্ছিলাম যে কাজের সূত্রে আমি অনেক জায়গায় গিয়েছি, ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রায় অনেক জায়গায় গিয়েছি এবং চেষ্টা করি যে ব্রাহ্মণবাড়িয়া যে সময় যে জায়গাটা যায় সেটা ভিডিও করে রাখার জন্য এবং ইউটিউব অথবা ফেসবুকে আপলোড করে রাখার জন্য। যে সময় আমার সময় হয় অথবা কোনো সময় ওই দিকের পরিস্থিতিটা অথবা ওই দিকের পরিবেশটা মনে হলে আমি যাতে এই ভিডিওগুলো দেখতে পারি। হয়তো কোনো এক সময় আমি এই চাকরিতেও থাকবো না অথবা অবসর হয়ে যাব, তখন এই ভিডিওগুলো আমি দেখব এবং স্মৃতির মণিকোটায় সেই স্মৃতিগুলো বেশি উঠবে। আজকের যে স্মৃতি, এখানকার রাস্তাটা কিন্তু একটু এবড়ো থেবড়ো, রাস্তার একটু জরাজীর্ণ হয়ে গিয়েছে। রাস্তার মেরামত করা হয়েছিল মনে হয় অনেক দিন আগে। তো রাস্তাটি এখানকার তেমন সুবিধার না। সূর্য প্রায় পশ্চিম আকাশে হেলে পড়েছে। এখানকার একটা জিনিস আমি খেয়াল করলাম, রাস্তার পাশে প্রায় একটু বাদে বাদে মানে একটু পরপর আমি পুকুর দেখতে পাচ্ছি যেখানে মাছ চাষ করা হয় এবং এই পুকুরগুলো কিন্তু খুবই বড় মনে হচ্ছে আমার কাছে এবং আপনারাও দেখছেন ভিডিওতে, হয়তো পুকুরগুলোকে দেখা যাচ্ছে। আমি রাস্তার কথাটা বলছিলাম, রাস্তাটা কিন্তু এই দিকটা তেমন সুবিধাজনক নয়। আমরা প্রায় খুব কাছাকাছি চলে এসেছি তালসর পুরাতন বাজারের এবং আমরা এখানে ছোট একটি ব্রিজ রয়েছে, ব্রিজটি অতিক্রম করলে আমরা তালশহর পুরান বাজার চলে যাব। এই হচ্ছে ব্রিজটি মনে হয় বেশি দিন হয়নি এটা যে নির্মাণ করা হয়েছে, ব্রিজটি মোটামুটি প্রশস্ত। এই হচ্ছে এই হচ্ছে পুরান বাজার, তালশহর পুরান বাজার। এই বাজারটি খুবই পুরাতন, এটা হচ্ছে তালশহর পুরান বাজার এবং এই বাজারটি প্রথমে তালশহর বাজার ছিল এবং এখানে আমি যতটুকু শুনেছি আজ থেকে 30-40 বছর আগে অথবা 20 বছর আগে এই বাজারটা খুবই জমজমাট ছিল। এবং এখানে নদী দিয়ে এবং যে একটি খাল দেখছেন রাস্তার পাশে, এই খাল দিয়ে মানুষজন নৌকা দিয়ে আসছে এবং বাজার করতে, এবং তারই পাশে একটি স্কুল আপনারা দেখতে পাচ্ছেন, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সেই সাথে একটি উচ্চ বিদ্যালয় রয়েছে। যে আমি খালটার কথা বলেছিলাম, আপনারা হয়তো দেখিয়ে বুঝতে পারছেন। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই তালশহরের যে ইউনিয়ন পরিষদ ভবনটা আমরা দেখছি, এটা অতিক্রম করব। এই হচ্ছে অবস্থা। আমরা প্রায় পুরান বাজার পার হয়ে তালশহর যে নতুন বাজারের যে রাস্তাটা সেটার মধ্যে এসে পড়ব অল্প কিছুক্ষণের মধ্যেই, আর বেশিক্ষণ সময় নাই। তাই আমি চেষ্টা করছি আপনাদেরকে এই তালশহরের অলিগুলি মানে গ্রামের ভেতরে যে অলিগুলির যে রাস্তাটা, যে তালশহরের ইউনিয়ন পরিষদে যাওয়ার যে রাস্তা, এটা কিন্তু সেটা এই রাস্তা ধরেই কিন্তু আপনি তালশহর নতুন বাজার হতে আপনি তালশহর ইউনিয়ন পরিষদে যেতে পারবেন। নতুন বাজার হতে ইউনিয়ন পরিষদের ভাড়া 10 টাকা,
অটো ভাড়া অথবা বিভার থেকে আপনি 10 টাকা দিয়ে আপনি ইউনিয়ন পরিষদে যেতে পারবেন। এখানকার রাস্তাটাও তেমন একটা ভালো না, মনে হয় অনেক দিন আগে রাস্তাটি মেরামত করা হয়েছে। বর্তমানে রাস্তার অবস্থা খুবই শোচনীয়। বৃষ্টি আসলে তো এখানকার রাস্তা দিয়ে চলাফেরা খুবই কষ্টকর, কারণ আমি একবার বৃষ্টির সময় দিক দিয়ে এসেছি, তো তাই আমি এই বিষয়টা জানি। এই যে দেখছেন গ্রামের যে পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ খুবই অসাধারণ সুন্দর। আসল কথা হচ্ছে গ্রামের পরিবেশ গ্রামই, বাংলার গ্রামই। গ্রামের পরিবেশ সুন্দর, শহরের মতো কোলাহল যুক্ত নয়, কোলাহল মুক্ত এবং ধূলিবালি মুক্ত পরিবেশ। যদিও রাস্তাঘাটের একটু সমস্যা রয়েছে, কিন্তু আস্তে আস্তে সেই সমস্যা আমরা অনেক জায়গায় কাটিয়ে উঠতে পেরেছি গ্রামের যে রাস্তাগুলা। আর আস্তে আস্তে পরিবর্তন হবে। আমরা যদি দুর্নীতিমুক্ত হতে পারি তাহলে রাস্তাগুলো খুবই তাড়াতাড়ি পরিবর্তন হবে বলে আমরা আশা করতে পারি। আমরা প্রায় যে তাল শহরের নতুন বাজারের যে রাস্তাটা ব্রাহ্মণবাড়িয়া বিরাসার হতে চলে এসেছে এবং সোজা তালশহর নতুন বাজারে, এই রাস্তার মধ্যে আমরা উঠবো এবং অল্প কিছুক্ষণের মধ্যে আমরা তালশহর নতুন বাজার চলে যাব। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। এই হচ্ছে নতুন বাজারের রাস্তা। আপনাদেরকে এই হচ্ছে নতুন বাজার রাস্তা। এই দিক দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে মানুষজন চলাচল করে এবং এই দিক দিয়ে হচ্ছে নতুন বাজার। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। আশা করি সকলের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।